হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কন্টেন্ট তৈরির ধারাবাহিক পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওটি বেশ বড় হবে, আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এবার আমি আরেকটা স্লাইড দিচ্ছি। এর জন্য আমাদের যে 6 নম্বর স্লাইড, এটার নিচে একটা ক্লিক করলাম। এরপর আমরা হোমে গেলাম। এরপর নিউ স্লাইড এখানে ক্লিক করলাম। এখান থেকে ব্ল্যাঙ্ক এটা সিলেক্ট করলাম। দেখুন বন্ধুরা, আমরা 7 নম্বর স্লাইডে চলে এসেছি। এখন আমরা পাঠের শিরোনামটা লিখব। এর জন্য আমাদের আবারও একটি টেক্সট বক্স আনতে হবে। এর জন্য ইনসার্ট, এখান থেকে টেক্সট বক্স, এখানে স্লাইডে আমি টেক্সট বক্স নিয়ে আসলাম। এখানে আমরা লিখছি আজ আমরা পড়ব। আজ আমরা পড়ব, এখানে কিন্তু আমি এই কথাটুকু করে লিখলাম। তো এই লেখাটা সিলেক্ট করে আমরা ফন্ট চেঞ্জ করে নিলাম। এরপরে এই লেখাটা আর একটু বড় করে নিই। আজ আমরা পড়ব, এর নিচেই আমরা পাঠের শিরোনামটা লিখব, পালকির গান। পালকির গান, এই যে এখানে দেখুন শিরোনাম পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা ইচ্ছা করলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে এটা নিতে পারি, অথবা স্লাইডে লিখেও দিতে পারি। আমরা যদি এখান থেকে স্ক্রিনশট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে আবার স্টার্ট বাটনে চলে এলাম এবং এরপর আমরা চলে যাব উইন্ডোজ অ্যাক্সেসরিজ, এরপর স্নিপিং টুলস, এখান থেকে নিউ, এরপর আমরা এই যে টাইটেল যে অংশটা সেটুকু স্ক্রিনশট আমরা দিয়ে নেব। এখানে দেখুন পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত, আমি এটুকু স্ক্রিনশট দিয়ে নিলাম। এরপর সেভ, এটা আমরা কোথায় সিলেক্ট করব? এটা সিলেক্ট করব কন্টেন্ট এলিমেন্টের মধ্যে। তো আমরা ডেস্কটপ, ডেস্কটপের পরে কন্টেন্ট এলিমেন্ট, এখানে ফাইল নেমটা একটু পরিবর্তন করে নিতে হবে, তা না হলে সেভ হবে না। তো ফাইল নেমের এখানে ক্যাপচার আমি 2 দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো লেটার লিখতে পারেন। এরপর সেভ। বন্ধুরা, এটা অলরেডি ওখানে সেভ হয়েছে। আমরা এটা মিনিমাইজ করে ওই ছবিটা এখানে নিয়ে আসবো, অথবা আপনি এখান থেকে ইনসার্টে গিয়ে টেক্সট বক্স এনে এখানে আপনি লিখতে পারেন পালকির গান, এর নিচে আপনি লিখতে পারেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত, সত্যেন্দ্রনাথ দত্ত বানানটা একটু কঠিন আছে, আমরা একটু দেখে নেব। দন্ত স, তয়জ ফালা একার, দন্ত নয় দয় র ফালা, দন্ত নয়াকার থ, দ তয় তয়, অর্থাৎ একসাথে সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা একটু দেখে নিলাম। এবার আমরা লিখবো দন্ত স, তয়জ ফালা একার, দন্ত নয় দয় র ফালা, দন্ত নয়াকার থ, সত্যেন্দ্রনাথ দত্ত, দ তয় ত। বন্ধুরা, আমরা লিখেছি। এখন এর ফন্ট আমরা চেঞ্জ করে নেব। তো প্রথমে পালকির গান, যেহেতু এটা মূল টাইটেল, আমরা এই লেখাটার ফন্ট চেঞ্জ করে বিকশ করব। এরপর এটা আমাদের প্রয়োজন অনুসারে বড় করে নেব। উপরের দিকে দেখুন এই যে বড় এ, এখানে ক্লিক করেও আপনি বড় করে নিতে পারেন, অথবা এই যে এখানে যে ফন্ট সাইজ রয়েছে এখান থেকেও আপনি বড় করে নিতে পারেন। তো এখন এই লেখাটার শেপ ফিল, শেপ আউটলাইন, শেপ ইফেক্ট দিয়ে আপনি লেখাটা আরো সুন্দর করতে পারেন। তো সেটা আমি আগে আপনাদেরকে দেখিয়েছি। সত্যেন্দ্রনাথ দত্ত এটা সিলেক্ট করব, এরপরে এটার ফন্ট পরিবর্তন করব এবং এই লেখাটাও একটু বড় করে নেব। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমাদের টাইটেলটা লেখা হয়েছে এবং কবির নামও লেখা হয়েছে। এখন আমরা কতটুকু পড়ব সেই অংশটুকু আমরা লিখে নেব। তো আমরা এখান থেকে ইনসার্টে গেলাম, আবার টেক্সট বক্সে গেলাম এবং নিচে এখানে আমরা লিখব পাঠ্যাংশ। পাঠ্যাংশ কতটুকু অংশ পড়বো সেটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের সেই চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ে পিডিএফ কপিতে। আমরা এখানে চলে এলাম। আমরা এখানে দেখুন পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন চলে, এখান থেকে শুরু করে আমরা নিচে এখানে হনহনিয়ে পর্যন্ত এইটুকু আমরা আজকে পড়বো। তো আপনি ইচ্ছা করলে এই পাঠটিকে 4টি অংশেও ভাগ করে নিতে পারেন। তো যদিও আমাদের বার্ষিক পাঠ পরিকল্পনায় পাঠের সংখ্যা নির্ধারিত, পাঠ সহায়িকা দেখে সেভাবে
আপনি ঠিক করে নেবেন। তো আমি দেখানোর জন্য আপনাদের প্রথম যে অংশটা রয়েছে, যে পালকি চলে এখান থেকে শুরু করে হনহনিয়ে এই পর্যন্ত নিয়ে দিচ্ছি, অর্থাৎ দুইটি পার্ট আমি একসাথে করে দিচ্ছি। পালকি চলে হনহনি এই পর্যন্ত। আমি আবার পাওয়ার পয়েন্টে চলে এলাম, এখানে আমরা লিখবো পালকি চলে। এটা লেখার পরে সম্পূর্ণ লাইন লেখার দরকার নেই, আমরা উপরে এই অগ্রফন্টকে ইংলিশ করে নেব। এরপর এখানে কার্সারে ক্লিক করে আমি ডট ডট দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আমি ডট ডট দিয়ে শেষে আমরা লিখবো হনহনি। তার জন্য উপরে আবার আমি অগ্রফন্ট বাংলা করে নিলাম এবং এখানে লিখবো হন হনি, হনহনি, হনহনি। শেষে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, আমরা সেটাও দিয়ে দেব। তো এরপর আমি এটা সিলেক্ট করে এর ফন্ট পরিবর্তন করব, নিকশ করলাম, এরপর সাইজটা একটু বড় করে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে পাঠ্যাংশ লিখে দিয়েছি। তাহলে আমরা পাঠের শিরোনামটা এই আজ আমরা পড়বো এটা আরো একটু ছোট করে দিচ্ছি, এখানে একটা হাইফেন দিয়ে দিই। কিভাবে লিখলাম, আমরা প্রথমে আজ আমরা পড়বো এই লেখাটা আগে আসবে, এরপর পাঠের যে শিরোনাম পালকির গান, সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের আগে একটা হাইফেন দিব, কারণ কবির নামের আগে একটা হাইফেন দিব, এতে বোঝা যাবে যে সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটা লিখেছেন। তো এই লেখাটাও একটু ছোট করে নিই, অর্থাৎ মূল যে শিরোনাম তার থেকে এটা লেখাটা ছোট করলাম, আর নিচে পাঠ্যাংশ লিখলাম। বন্ধুরা দেখুন, আমাদের স্লাইড কিন্তু প্রস্তুত। এবার আমরা অ্যানিমেশন দেবো। প্রথম আমাদের যে লেখাটা অ্যানিমেশন দিতে হবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করলাম। এরপর উপরে অ্যানিমেশন, এখান থেকে অ্যাড অ্যানিমেশন, এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দিচ্ছি। র্যান্ডম বার্স আমরা এটা সিলেক্ট করে দিলাম। এরপর এখানে দেখুন পালকির গান, এটা সিলেক্ট করলাম, অর্থাৎ আমাদের শিরোনাম এবং কবির নাম একসাথে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে আমরা উপরে অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন সিলেক্ট করে এখান থেকে আমরা গ্রো অ্যান্ড টার্ন এটা সিলেক্ট করলাম। এরপর পাঠ্যাংশ, এটাও আমরা সিলেক্ট করে অ্যানিমেশন, অ্যাড অ্যানিমেশন, এখান থেকে একটা অ্যানিমেশন দিয়ে দেবো। এখানে দেখুন জুম, এটা সিলেক্ট করলাম। অর্থাৎ আপনি এন্ট্রান্স এর মধ্যে যে কোনো একটা অ্যানিমেশন আপনি দিতে পারেন। তো বন্ধুরা, অলরেডি আমরা কিভাবে পাঠের শিরোনামটা নিয়ে এলাম এবং সেই স্লাইড আমরা কিভাবে তৈরি করলাম সেটা আমরা দেখলাম। তো এটা স্লাইড শোতে গিয়ে কেমন দেখাবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা স্লাইড শো, এখানে নিচের দিকে দেখুন স্লাইড শো কাপের মতো যে আইকনটা দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলাম, এরপর স্ক্রিনে ক্লিক করলাম। দেখুন প্রথমেই লেখা এলো আজ আমরা পড়বো, এরপর মূল যে শিরোনাম পালকির গান সেটা চলে এলো, কবির নামও একসাথে চলে এসছে। এরপর পাঠ্যাংশ কিভাবে আসবে দেখুন, আর একটা ক্লিক করার সাথে সাথে পাঠ্যাংশ চলে এলো। এভাবে আপনারা স্লাইড তৈরি করতে পারেন। তবে এই লেখাগুলো আরো সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা এই লেখাগুলো সিলেক্ট করে এটা শেপ ফিল, শেপ আউটলাইন এবং শেপ ইফেক্ট দিয়ে নিতে পারেন। যেমন ধরুন, আমি এই যে এখানে এই যে শেপ ফিল, এই শেপ ফিলটা যদি আপনি মনে করেন যে এটা একটা ডিজাইনের উপরে বসাবেন, সেজন্য আপনি কি করবেন, এই যে উপরের দিকে দেখুন ডিজাইন, এখানে ইনসার্ট, এই যে একটা ডিজাইনের উপরে আপনি এই লেখাটা রাখবেন, সেজন্য আমি ইনসার্টে ক্লিক করলাম। এরপর এখানে দেখুন শেপ, এই যে শেপ, এই শেপ আপনি এখানে প্রবেশ করবেন। এখান থেকে যে কোনো একটা শেপ আপনি বেছে নেবেন। ব্লক অ্যারো বা উপরের দিকেও রয়েছে এই যে রিসেন্টলি ইউজড শেপ, এখান থেকে যে এই যে তীরের মতো যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলাম। এরপর এখানে দেখুন স্ক্রিনে একটা প্লাস আইকন চলে এসেছে। তো আমি যদি মাউসের লেফট বাটন বাটন চেপে আমি যদি ডান দিকে টানি, তাহলে দেখুন একটা অ্যারো শেপ চলে এসেছে, অ্যারো শেপ চলে এসেছে। এখন এই অ্যারো শেপের মধ্যেও আপনি এই লেখাটা দেখাতে পারেন। এই লেখাটা এই অ্যারো শেপটা ডিপ কালার হওয়াতে এটা কিন্তু ঢেকে যাচ্ছে লেখা। এর জন্য আপনি কি করবেন, এই অ্যারো শেপের কালারটা
নো কালার করে দিবেন। অ্যারো শেপটা সিলেক্ট করবেন। অ্যারো শেপ সিলেক্ট করার পরে এখানে হোমে চলে যাবেন। হোমে গিয়ে এখান থেকে এই যে ডান দিকে দেখুন শেপ ফিল, এই এটা নো কালার করার জন্য আমরা উপরের দিকে এই শেপের উপরে ক্লিক করে আমরা এই যে শেপ ফিল, এখানে যে ছোট্ট অ্যারো রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন নো ফিল, এই যে দেখতে পাচ্ছেন নো ফিল, আমরা এটার উপরে ক্লিক করলাম। এরপর দেখুন এটা নো ফিল হয়েছে, অর্থাৎ নো কালার হয়েছে। তো এখন দেখুন লেখাটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো লেখাটা যদি আমরা আরেকটু বড় করে দিই, লেখাটা আমরা আরেকটু বড় করে দিলাম, অর্থাৎ একটা অ্যারো চিহ্নের মধ্যে প্রথমে এই লেখাটা চলে এসেছে, দেখুন বন্ধুরা। এরপর আমি যে মূল যে শিরোনাম সেটার একটা শেপ ফিল করতে চাচ্ছি। এখানে শেপ ফিলে গেলাম, এখান থেকে আমরা একটা হালকা ব্লু কালার অথবা হালকা যে কোনো একটা কালার সিলেক্ট করলাম। হালকা একটা কালার সিলেক্ট করলাম, এটা আমরা শেপ আউটলাইন করব, শেপ আউটলাইন সিলেক্ট করলাম। এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করলাম। এরপর এইটা শেপ ইফেক্ট দিতে চাচ্ছি। এখান থেকে যে কোনো একটা শেপ ইফেক্ট, আমরা এই যে এর আগে বিভেল দিয়েছি, বিভেল থেকে বিভেলও সিলেক্ট করতে পারি, অথবা এখানে দেখুন অনেক রকমের শেপ ইফেক্ট রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। এই যে গ্লো, এই গ্লো সিলেক্ট করে এখান থেকে দেখুন অনেক শেপ ইফেক্ট রয়েছে। তো আমি যদি এই যে এখানে এটার উপরে ক্লিক করি তাহলে এটার একটা প্লেট তৈরি হয়। অনুরূপ ভাবে নিচে যে অংশটা রয়েছে পাঠ্যাংশ, এটাও আমরা একটা শেপ প্লেট তৈরি করে দিতে পারি। আমরা উপরে শেপ ফিলে গেলাম, এখান থেকে একটা হালকা রং নিয়ে নিলাম। এরপর শেপ আউটলাইন, শেপ আউটলাইনেও একটা কালার নিয়ে নিলাম। এরপর শেপ ইফেক্ট, এখান থেকে আবার গ্লোতে গেলাম, গ্লোতে গিয়ে একটা পার্পেল কালার সিলেক্ট করলাম। এখানে দেখুন সুন্দর একটি প্লেট তৈরি হয়েছে। তো এভাবে আপনারা কন্টেন্টে শিরোনাম নিয়ে আসবেন। তো এই ভিডিওটি আমি আর বড় করতে চাচ্ছি না। আপনারা যদি আমার চ্যানেল বিপুল ভিশন 71 নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে ফলো করবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।